নমস্কার শ্রোতা বন্ধুরা, আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। ভালো মানুষের কেন তাড়াতাড়ি মৃত্যু হয়, আর যারা খারাপ কাজ করে অন্যের ক্ষতি করে সর্বদা অধর্মের পথে থাকে তারাই কেন দীর্ঘায়ু লাভ করে? এই প্রশ্নটা সবসময় আমাদের মাথায় ঘুরতে থাকে। আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। তবে তার আগে একটা কথা অবশ্যই জেনে রাখা দরকার, যাদের তাড়াতাড়ি মৃত্যু হয় তারা সকলেই যে ভালো মানুষ এমন নয়। তবে এমন অনেক মানুষ আছেন যারা খুবই ভালো কাজ করছেন বা খুবই ভালো মনের মানুষ। আমরা চাই তারা যেন দীর্ঘায়ু লাভ করেন, কিন্তু তাদের মৃত্যু তাড়াতাড়ি হয়ে যায়। এর পেছনে কী কারণ রয়েছে আজকে তা আলোচনা করব। আমরা প্রায়ই একটা কথা শুনে থাকি যে ভালো মানুষের ভগবান তাড়াতাড়ি নিজের কাছে ডেকে নেন। কিন্তু কেন ভালো মানুষেরই তাড়াতাড়ি মৃত্যু হয়? আসলে পূর্বজন্মের কর্মফল ভোগের জন্যই আমাদেরকে এই পৃথিবীতে জন্ম নিতে হয়। আমাদের আয়ু কতটুকু হবে, কতদিন আমরা এই পৃথিবীতে বসবাস করব, তা আমাদের জন্মের পূর্বেই নির্ধারিত হয়ে যায়। এমনকি মৃত্যুর পর আমরা মানুষ জন্ম পাব, নাকি পশু জন্ম, নাকি কীটপতঙ্গ রূপে জন্ম নেব, তাও আমাদের মৃত্যুর পূর্বেই নির্ধারিত হয়ে যায়। পৃথিবীকে বলা হয় মৃত্যুলোক। ভগবান অপ্সরাদের নিজের কর্মফল ভোগের জন্য এই পৃথিবীতে জন্মগ্রহণ করতে হয়। তারা এই মৃত্যুলোকে জন্ম নিতে চায়নি, কারণ এখানে জন্ম নিলে জীবকে নানা রকম দুঃখ, কষ্ট, যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয়। কিন্তু এই মৃত্যুলোকে যারা জন্ম নেয় তারা একসময় এর মায়াজালে আবদ্ধ হয়ে পড়ে আর এই পৃথিবী ছেড়ে যেতে চায় না। আমরা অনেকেই বলতে শুনি মানুষ খালি হাতে পৃথিবীতে আসে এবং খালি হাতে পৃথিবী থেকে চলে যায়, কিন্তু 5টি জিনিস আছে যা মৃত্যুর পর তার সঙ্গে যায়। প্রথমটি হলো মানুষের কর্ম। মানুষ জীবিতকালে এই মৃত্যুলোকে যে যেমন কর্ম করে তা ভালো হোক খারাপ হোক তার সঙ্গেই যায়। দ্বিতীয় জিনিস হলো ঋণ। ঋণ কখনোই মানুষের পিছু ছাড়ে না। মৃত্যুর পর নরকে এই ঋণ তাকে শোধ করতে হয়, কিন্তু সেখানেও সেই ঋণ শোধ হয় না। ফলে এই ঋণ শোধের জন্য পুনরায় তাকে পৃথিবীতে জন্ম নিতে হয়। এই কারণে বলা হয় জীবনে কখনো কারোর কাছে কোনো ঋণ করা উচিত নয়। আর যদি কোনো কারণে ঋণ করতেই হয় সেই ঋণ মৃত্যুর পূর্বেই অবশ্যই শোধ করা উচিত। তৃতীয় জিনিস হলো পুণ্যকর্ম। অনেক সময় এমন হয় আমরা কোনো বিপদে পড়ি, তখন হঠাৎ করেই কেউ এসে আমাদের বিপদ থেকে রক্ষা করে, বা কোনো জিনিস আমাদের প্রয়োজন হয় যা কোনো দিন আমরা পাবো আশাই করিনি, আংশিকভাবে আমরা সেই জিনিসটি পেয়ে যাই। এই কারণ হলো পূর্বজন্মে আমাদের করা পুণ্যকর্ম। পুণ্যজন্মে আমরা যদি পুণ্যকর্ম করে থাকি এবং অনেক দান করে থাকি, তার ফল আমরা এই জন্মেই পেয়ে যাই। পরের বস্তুটি হলো কামনা বা আকাঙ্ক্ষা। কোনো মানুষ যদি তার কোনো আকাঙ্ক্ষা বা কামনা অপূর্ণ রেখে মারা যায়, বা মৃত্যুর পূর্বেই সে যদি কোনো কিছু পাওয়ার কামনা করে, তবে সেই অপূর্ণ কামনাটি তার সঙ্গেই পরলোকে যায়। আর সেই আকাঙ্ক্ষা বা কামনা পূরণ করার জন্য তাকে পুনরায় এই পৃথিবীতে জন্মগ্রহণ করতে হয়। শেষ জিনিসটি হলো মায়া। মানুষ যদি পরিবার, পরিজন বা কোনো বস্তুর প্রতি অতিরিক্ত মায়া নিয়ে এই পৃথিবী থেকে ত্যাগ করে, তবে তাকে পুনরায় জন্ম নিয়ে এই পৃথিবীতে আসতে হয়। আসলে এই পৃথিবী হলো মায়ালোক। এখানে সকলেই জন্ম নিয়ে আসেন কর্ম করতে এবং কর্মের ফল ভোগ করতে। যেমন কোনো মানুষ অন্যায় করলে তাকে সংশোধনাগারে পাঠানো হয়। সেখানে সে নির্দিষ্ট সময় পর্যন্ত তার কর্মের ফল ভোগ করে, কর্মফল ভোগ সম্পূর্ণ হলে তাকে ছেড়ে দেওয়া হয়। আবার কারো ব্যবহার ভালো হলে তাকে সময়ের আগেই ছেড়ে দেওয়া হয়। ঠিক তেমনই এই প্রসঙ্গে একটি পৌরাণিক কাহিনী বলি। মহাভারতের রাজা শান্তনু ও মা গঙ্গার কাহিনী আমরা সকলেই জানি। শান্তনু পূর্বজন্মে তিনি মহাভীষ্ম নামে ইক্ষ্বাকু রাজবংশের একজন শক্তিশালী রাজা ছিলেন। তিনি ভালো কাজের জন্য মৃত্যুর পর স্বর্গলাভ করেছিলেন। একবার প্রজাপতি ব্রহ্মার দরবারে সমস্ত দেবতারা একত্রিত হন। মহাভীষ্ম এবং মা গঙ্গাও সেখানে উপস্থিত ছিলেন। তারা একে অপরকে মুগ্ধ হয়ে দেখতে থাকেন। এমন সময় হঠাৎ বাতাসে মা গঙ্গার বস্ত্র শরীর থেকে পড়ে যায়। সেখানে উপস্থিত সকল দেবতারা মাথা নিচু করলেও মহাভীষ্ম তার দিকে তাকিয়ে রইলেন। এমনকি দেবী গঙ্গাও তার বস্ত্রের দিকে লক্ষ্য না করে তার দিকেই তাকিয়ে থাকেন। এটি দেখে ব্রহ্মা রেগে গিয়ে এই পাপের ফল ভোগ করার জন্য তাদের মর্তে জন্ম নেয়ার অভিশাপ দেন। এমনকি বজরাঙ্গবলীর মা অঞ্জনাও ছিলেন একজন স্বর্গের অপ্সরা।
তিনি অভিশাপের জন্যই এই মর্তে জন্মগ্রহণ করেন। এ থেকে বোঝা যাচ্ছে জীবাত্মা কর্ম করার জন্য এবং কর্মফল ভোগের জন্য এই পৃথিবীতে জন্মগ্রহণ করেন। আমাদের আয়ু কতটা হবে, কতদিন আমরা এই পৃথিবীতে থাকব, তা আমাদের জন্মের পূর্বেই নির্ধারিত হয়ে যায়। আমরা যা কর্ম করি না কেন এই পৃথিবীতেই তার কর্মফল ভোগ করতে হয়। কিন্তু যাদের খারাপ কর্ম অত্যাধিক, তাদের মৃত্যুর পর তার কর্মফল ভোগ করতে হয়। কর্ম অনুযায়ী মৃত্যুর পর আমাদের স্থান হয় স্বর্গ অথবা নরকে। আর এই কর্মফল ভোগ করার জন্য আমাদের বারবার জন্ম নিয়ে পৃথিবীতে আসতে হয়। যখন আমাদের কর্মফল ভোগ সম্পূর্ণ হয়ে যায় তখনই আমাদের আত্মার মুক্তি ঘটে। আসলে আমাদের দেহটা হচ্ছে নশ্বর, আত্মায় অবিনশ্বর। মৃত্যুর পর দেহের বিনাশ ঘটলেও আত্মার বিনাশ ঘটে না। আত্মার বিভিন্ন বৈশিষ্ট্যগুলো, যেমন ভালো কাজ, খারাপ কাজ, মৃত্যুর পরও তার সঙ্গে থেকে যায়, আর সেই অনুযায়ী সে পরবর্তী জন্মলাভ করে থাকে। এখন একটি ছোট গল্পের মধ্যে জানাবো ভালো মানুষের সঙ্গে কেন সর্বদা খারাপ হয়, আর খারাপ মানুষের সাথে কেন ভালো হয়। ভালো মানুষের মৃত্যু কেনই বা তাড়াতাড়ি হয়। একদা দেবশ্রী নারদ ভগবান বিষ্ণুর কাছে জানতে চাইলেন, সব সময় ভালো মানুষের সাথেই খারাপ কেন হয়? ভালো মানুষের মৃত্যু কেন তাড়াতাড়ি হয়? ভগবান তখন বললেন, এই প্রশ্নের উত্তর জানতে তোমাকে আমার সাথে পৃথিবীতে যেতে হবে। দেবর্ষি নারদ রাজি হলে তারা দুজনেই চলে আসলেন পৃথিবীতে। সেখানে তারা ভিক্ষুকের রূপ ধারণ করে প্রথমে একটি ধনী বাড়িতে প্রবেশ করলেন। নারদ দেখলেন সেই গৃহে টাকা পয়সা কোনো কিছুরই অভাব ছিল না। তারা বাড়ির সামনে গিয়ে ডাকতে থাকলেন আর বললেন, মা, দুটো ভিক্ষা দেবে? আমরা খুব ক্ষুধার্ত। কিন্তু বাড়ি থেকে কেউ বেরিয়ে আসলো না। এরপর তারা একইভাবে বেশ কয়েকবার ডাকলেন। তখন এর মালিক সেখান থেকে বেরিয়ে আসলেন আর তাদের দেখা মাত্রই খুব রেগে গিয়ে বললেন, তোমাদের লজ্জা করে না বাড়ি বাড়ি ভিক্ষা করতে? কাজ করে খেতে পারো না? ভগবানের নাম নিচ্ছ যখন, তখন আবার ভিক্ষা কেন চাইছো? ভগবানই তোমাদের খাবার দিবে। এই কথা শুনে ভিক্ষুর বেশধারী ভগবান বিষ্ণু বললেন, ঠিক আছে বাবা, আমরা চলে যাচ্ছি। আশীর্বাদ করি তুমি দীর্ঘায়ু লাভ করো। এই বলে তারা সেখান থেকে চলে গেলেন। এরপর তারা গেলেন এক গরিব দুঃখী বৃদ্ধার ঘরের সামনে আসলেন। সেখানে গিয়ে তারা আবার খাবার চাইলেন। তাদের আওয়াজ শুনতে সে বৃদ্ধা মহিলা ভেতর থেকে বেরিয়ে এসে তাড়াতাড়ি তাদের ভেতরে নিয়ে গেলেন এবং তাদের বসার জায়গা করে দিলেন। এরপর তাদের খাওয়ার জল দিলেন এবং নিজ সাধ্যমতো তাদের খাবারের ব্যবস্থা করলেন। তারা দুজনেই খুবই তৃপ্তি করে সেই খাবার খেলেন। তারপর ভগবান বিষ্ণু ওই বৃদ্ধাকে বললেন, বলো মা, তুমি কি চাও? বৃদ্ধা বললেন, আমার কিছুই চাই না বাবা, শুধু এই দুঃখ কষ্ট থেকে শুধু একটু মুক্তি চাই। ভগবান বললেন, ঠিক আছে, তাই হবে। এই বলে তারা সেখান থেকে চলে গেলেন। তারা যাওয়ার সাথে সাথে সেই বৃদ্ধা মহিলার ঘরে আগুন ধরে গেল এবং সেখানে সে পুড়িয়ে মারা গেল। এসব দেখে দেবর্ষি নারদ ভগবান বিষ্ণুকে বললেন, এ তোমার কেমন বিচার প্রভু? যে তোমাকে তিরস্কার করলো তাকে তুমি দীর্ঘায়ু জীবনের আশীর্বাদ দিলে, আর যে তোমাকে খাবার দিল, আপ্যায়ন করলো, আর তুমি প্রাণ কেড়ে নিলে। ভগবান বিষ্ণু বললেন, চলো আমরা বৈকুণ্ঠে ফিরে যাই। সেখানে গেলে তুমি তোমার উত্তর পাবে। এরপর তারা বৈকুণ্ঠে ফিরে গেলেন। সেখানে গিয়ে দেবর্ষি নারদ দেখলেন সেই বৃদ্ধা সেখানে উপস্থিত আছেন। তিনি প্রভুর শ্রীচরণে স্থান পেয়েছেন, অথচ সেই ধনী ব্যক্তি দীর্ঘায়ু লাভ করে পৃথিবীতে নানা রকম কষ্টভোগ করছে। আর আয়ু যত বাড়ছে তার কষ্টের পরিমাণও ততই বাড়ছে। এরপর ভগবান দেবর্ষি বললেন, আসলে জীবাত্মাকে পৃথিবীতে পাঠানো হয় তার কর্মের ভাগ ভোগ করতে। কারোর যদি মৃত্যু তাড়াতাড়ি ঘটে তার মানে এই যে তার কর্মফল ভোগ সম্পূর্ণ হয়েছে। সেই কারণেই সে জীবাত্মা পৃথিবী ত্যাগ করছে। অর্থাৎ বন্ধুরা, কেউ যদি কষ্টে থাকে বা কারো মৃত্যু যদি তাড়াতাড়ি হয় অথচ সে যদি ভালো হয়, তার মানে এই নয় যে ভালো মানুষের কপালে দুঃখ কষ্ট থাকে। তাড়াতাড়ি মৃত্যু ঘটেছে মানে তাকে কষ্টভোগ করতে হবে। এর অর্থ এই হলো, জীবাত্মা এই পৃথিবীতে তার কর্মফল ভোগ সম্পূর্ণ করে ভগবানের শ্রীচরণে তার ঠাঁই হয়েছে। জীবন মৃত্যু চক্র এবং দুঃখ কষ্ট থেকে সে মুক্তি পেয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো তা জানাবেন সকলেই। ভালো থাকবেন। নমস্কার।